মা সন্তান জন্ম তো দেয় সুখের আশায়, কিন্তু সুখী হয় না। একদিন এটাও বলতে বাধ্য হয় যে হয় তোকে জন্ম না দিয়া যদি একটা সাপ দিতাম তাহলে কত না ভালো হতো, একটা ফলের গাছ লাগাইতাম কত না ভালো হতো। আর এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে সন্তানের হাতে মা 7 টুকরা, এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে ছেলের হাতে বাপের জান দিতে হইতেছে, এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না যে বাই গলায় গামছা দিয়া বাইকে আদালতের কাঠ গোড়ায় দাঁড়া করায় তারপরে হাতে তালি দিতেছে, এই দৃশ্য আমাদের কোনোদিন দেখতে হতো না। ভাই বোনের জমিন খায়া গলা ধাক্কা দিয়া বোনকে ঘরের থেকে বাহির করে দিতেছে, এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না। যে রাস্তা অনিরাপদ, সন্ধ্যা হইতে দেরি, কেউ আর এই রাস্তা দিয়া যাইতে চায় না, সবাই ভাবে এই রাস্তা দিয়া গেলে হয় সব লুটা যাবে, এরকম কোনোদিন হতো না। বরং মানুষ সারা রাত্র নির্ভীক চলতো, আর কিছু লোক রাস্তায় দাঁড়ায় থাকতো, ওদেরকে জিজ্ঞাসা করলে এই রাত্রে কেন দাঁড়ায় আসো, বলে আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য। বলে জান্নাত রাস্তায় কোথায় আবার? বলে কেউ যদি বিপদে পড়ে এই রাত্রে আমি সাহায্য করব আর আল্লাহর কাছ থেকে জান্নাত কিনা নিব। তাইলে এরকম পরিবেশ বলেন যে এক রাত্র সহযোগিতায় জান্নাত। ওলামাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুলের কাছে জানাজা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে কেউ এর নেক আমল জানো? বলছে চিনি না, কোত্থেকে জানবো? তো মজমার শেষ মাথার থেকে একজন বলছে আমি জানি, কিন্তু একদিনের। বলছে সেটা কি? বলছে রাত্রে এক দলকে সে পাহারা দিতেছিল, মদিনায় ঢুকতে পারে নাই, ক্লান্ত ছিল, এদেরকে বলছে গেট বন্ধ হয়ে গেছে, সকালে শহরে ঢুকতে হবে। আগে নিয়ম এরকমই ছিল, তোমরা ক্লান্ত, তোমরা ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, আমি মদিনার বাসী, আমি তোমাদেরকে পাহারা দিব। আল্লাহ রসুল বলছে জানাজা নিয়ে আসো, আমি পড়াবো, জান্নাত কমপ্লিট। তাইলে আমাদের দেশের রাস্তাগুলো এরকম হতো, এরকম হতো। আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দিন, আর কিচ্ছু প্রয়োজন নেই, দুনিয়ার আসবাব প্রয়োজন না। আজকে আসবাব আছে, দিন না থাকার কারণে, দিনদার না হওয়ার কারণে, দিন না থাকার কারণে। যুবক ও যুবক না, না পুরুষ ও পুরুষ না, নারীও নারী না, সব আমরা চেঞ্জ হয়ে গেছে। শুধু ভাবি বস্তু বস্তু। এই জন্যই দিন যদি থাকতো, কসম খোদার, যেই মা সন্তানকে রক্তকে দুধ বানায় পান করাইছে, মার ভিতরে যে দুধ আসে, দুধ বাইনা ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, মার রক্ত দুধে রূপান্তরিত হয়, মার রক্ত। যেই মা রক্ত দুধে রূপান্তরিত করে সন্তানকে লালন পালন করা, যেই বাবা মাথার গাম পায়ে ফেলা, সারা দিন মানুষের বকা জকা শুনা, যারা পরিশ্রম করে অন্যের কাছে খাটে, চাকরি করো আর অন্যের কাছে যেখানে কাজ করো, বকা জকা ছাড়া এমন দিন যায় না 2-4টা বকা জকা না খায়। সত্য তো? বকা জকা বোঝেন? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, এই এলাকার অটোওয়ালা পাওয়া যাবে মাসের ভিতরে 2-4-10টা থাপ্পড় খায়ও বাড়িতে ফিরে না, ফিরে না। হ্যাঁ, কি যুবক রাগ হয়ে গেল? হ্যাঁ, 19-20 হইলে তো তোমরা লাগায় দাও, ঠিক না? কি লাগাও না? হ্যাঁ, কি রাগ হয়ে গেল? না লাগাও না। একা থাকলে হয়তো লাগাইতে নাও পারো, 2-3 জন বন্ধু বান্ধব হইলে তো সাইজ করে দাও, ঠিক না? কিন্তু ওকে প্রতিদিনই অটো নিয়ে বাইর হইতে হয়। ও জানে আমার সন্তান, আমার বিবি, আমার সংসার। থাপ্পড় খাইলেই কি আর বকা জকা খাইলেই কি?
পেটের দায়ে বাহির হইতে হয়। একদিকে মা রক্তকে দুধ বানায় খাওয়াইছে, পান করাইছে, আর একদিকে বাবা নিজের সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান দিন না থাকার কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসে না, ছেড়ে আসে না? নাই বৃদ্ধাশ্রম? হয়তো 2500-এ নাই, ঢাকা শহরে ডজনের উপরে আছে, মনে হয় 2500-ও আছে। বৃদ্ধাশ্রম এখন ভালো ব্যবসা। সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কেন? ওর কাছে দিন নাই। দিন দিন যদি থাকতো তো শাফি রহমতুল্লাহ আলাইহির মতো মাত্রে পাও টিপতো আর তেল মালিশ করে মাকে, বৃদ্ধা মাকে ঘুম পড়াইতো, আর মাঝে মাঝে তালুতে চুমা দিত। খুশিতে মা বলতো, বেটা পায়ের তালুতে চুমা, তো জবাব দিত, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, জান্নাতের স্বাদ নিতেছি। আজকে আমাদের প্রয়োজন হলো দিন, আর কিচ্ছু প্রয়োজন না। আমার কথাটা নোট করে রাখেন। আজকে হয়তো আমি বুঝাইতে পারতেছি না, আমার কাছে জাদু নাই। আমি ভাবি মাঝে মাঝে আল্লাহকে দোয়া করি যে আল্লাহ এমন কিছু দেন না যে আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাইয়া দিতে পারি। আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাইয়া দিতে পারি যে আমার জাতির প্রয়োজন কি। দিন শুধু দুনিয়ার জন্য প্রয়োজন না, এই ছোট জীবনটার জন্য সবচেয়ে প্রয়োজন দিন। দিন যখন আসবে, যখন দিনদারি শিখবো, তো যুবক সত্য এইটাই, সত্য এইটাই, একটা মানুষের কথা দ্বারাও একজন কষ্ট পাবে না, কথা দ্বারা। এমনকি ওর দিলের ভাবনা দ্বারাও কেউ কষ্ট পাবে না, দিলের ভাবনা দ্বারা। কথা তো দূরের কথা, আমাদের দিন প্রয়োজন, আর কিচ্ছু প্রয়োজন না। দিন প্রয়োজন আমাদের। এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিন নির্বাচিত। মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আর আমাদের জন্য দিন নির্বাচিত। আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। হুয়াজতাবাকুম, আল্লাহ এই উম্মতকে নিজের হাতে নির্বাচিত করছেন, বাছাই করছেন। আমরা বাছাইকৃত। শুধু বাছাইকৃত না, আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে। লেবেল, লেবেল বোঝেন? আরে বোঝেন লেবেল? কোম্পানির লেবেল লাগানো থাকে না, কোম্পানি। আল্লাহ লেবেল লাগায় আমাদেরকে পাঠাইছে, কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো লেবেল। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, আমরা বাছাইকৃত। আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে, কুনতুম খায়রা। কোরআনে আছে না বানায়া বলতেছি? তোমরা উত্তম উম্মত, লেবেলটা আমাদের প্রত্যেকের গায়ে লাগানো আছে। আল্লাহ পেঁচায় দিয়েছে। আমাদের দিন প্রয়োজন। আজকে দিন না থাকার কারণে আমরা প্রত্যেকের থেকে অতিষ্ঠ। দিন যদি থাকতো, রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, রাগ হয়েন না, মাপ কিন্তু চাই। আগে মাপ চেয়ে নিতেছি। দিনদারি না থাকার কারণে আমার দিলের ব্যথা বলতেছি। আমি এর আগেও একবার এখানে আসছিলাম, তখন মনে হয় পুষ্কুনি ভরাট হয় না। পুষ্কুনি একটা ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, পুরা ভরাট, তখন ভরাট ছিল না। আমি এর আগে একবার আসছি এখানে, আমার মনে আছে দুপুর বেলা আসছি আমি। কয়েক ঘন্টার জন্য, 1-1.5 ঘন্টার জন্য মনে হয় বসছিলাম আমি দুঃখের কথা বলতেছি। বাস্তবিক দিনদারি যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে সবচেয়ে পুরান মাদ্রাসা এটা 2500, আর এর সমান সম্পত্তি কোন মাদ্রাসায় 2500-এ মনে হয় নাই। এই মাদ্রাসাটা এরকম জীর্ণ শীর্ণ হইতো না, এত পিছিয়ে থাকতো না। এখানে কয়েক হাজার ছাত্র হতো, দাওরায়ে হাদিস পর্যন্ত এটা মাদ্রাসা হতো।
আজকে ওয়াজ দিয়া গ্রামবাসী রুহের মাগফিরাত কামনা করতেছেন, ঠিক না? বৎসরে একবার হাজার হাজার ছাত্র এখানে পড়তো, আর 24 ঘন্টা এই গ্রামবাসীর 5-7 গ্রামের মানুষের কবরের ভিতরে সোয়াব যাইতে থাকতো। বৎসরে একবার আমাদের আয়সা ধাক্কাইতে হতো। আজকে তো বৎসরে একবার আসছি আমরা ধাক্কানের জন্য। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, কিন্তু রাগ হয় না। ধাক্কাইতে হতো না। হাজার হাজার হেফজোখানার ছেলেরা যখন পড়তো আর পাগড়ি নিত আর দাওরা পর্যন্ত হইতো, হাদিস পড়তে থাকতো, ও আমি খুইলা দেখাইতে পারতাম না, আপনাদেরকে দেখাইতে পারি না। যদি পারতাম তাহলে কবর থেকে উঠায় আইনা চেয়ারে বসায়া ওর থেকে কারগুজারি নিয়ে পাঠায় দিতাম। পারতেছি না, এই ক্ষমতা আল্লাহ দেয় নাই কাউকে। একজনকে দিছিলেন, যাদেরকে দিছে এরা কেউ দুনিয়াতে নাই, আমি কোত্থেকে পাবো? আমাদের সবচেয়ে প্রয়োজন দিন। যুবক, দিন প্রয়োজন। এই জন্যই আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, ও মানুষ তোর জন্য দিন প্রয়োজন। পানি যেরকম মাছ ছাড়া টিকে না, পাখি যেরকম খোলা আকাশ ছাড়া মজা পায় না, বন্য প্রাণী যেরকম ডিজিটাল চিড়াখানায় সুখী না, ছোটা জঙ্গলে সুখী, মানুষ দিন ছাড়া না দুনিয়াতে সুখী না আখিরাতে সুখী। দুনিয়াতেও আমরা সুখী হব না, যতই বস্তু আসুক না কেন। বুঝাইতে হবে না, নাইলে আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দিতেন না। সবচেয়ে বেশি বস্তু যাদের কাছে, মাঝে মাঝে আল্লাহ 2-1টা দেখায় দেয়, ওদের নিজের পিস্তল নিজের মাথায়। নিজের পিস্তল নিজের পিস্তল নিজের মাথায়, নিজের টাকার রশি নিজের গলায়। দুনিয়ার সবচেয়ে বড় দামি দামি সেলিব্রিটি কোনদিন আত্মহত্যা করত না। যাদেরকে ছোঁয়ার জন্য যুবকরা পাগল, যাদের অটোগ্রাফি নেওয়ার জন্য যুবকরা পাগল, যাদেরকে একটু ধরার জন্য মেয়েরা পাগল, শুধু একটু ছুঁয়া দিবে নিজেকে ভাগ্যবান মনে করবে, ওরা কোনোদিন আত্মহত্যা করতো না। আমি কাছের থেকে বলতেছি, দূরের থেকে না। আমি অনেক সেলিব্রিটি দুনিয়াতে চিনি যারা আমার সামনে নিজের মুখ দিয়া বলছে, হুজুর দুনিয়া তো এটা ভাবে, ওরা জানে না আমাদের ভিতরে হিমালয়ের চেয়ে বড় একটা আগুনের পাহাড় ভিতরে রাখা আছে, যেটা 24 ঘন্টা দাউ দাউ করে জ্বলতে থাকে। মানুষ মনে করে আমরা বড় সুখী, আমরা বড় সেলিব্রিটি, আসলে আমার ভিতরে যে কি আগুন কেউ জানে না। এই জন্যই মাঝে মাঝে সেলিব্রিটিরা আত্মহত্যার রাস্তা বাইছে। সত্য এটাই, আমাদের সবচেয়ে প্রয়োজন দিন। আসো যুবক, দিনদার হয়ে দেখো মজা কি। কোরআন বলে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, এটা দিনের কথাই বলছে। আল্লাহ নির্বাচিত করছেন সুখে থাকার জন্য দিন, আর চির শান্তির জায়গা পাওয়ার জন্য দিন। জান্নাতে সব রাখা আছে, সব দুনিয়াতে পুরা করা যায় না। যুবক, তোমাদের পায়ে হাত রাখে। তোমরা ভাবছো জান্নাতে গান নাই, এই জন্য সারাদিন এয়ারফোন দিয়া গান শোনো। আরে জান্নাতে যে গান আছে ওটা তোমরা ধারণা করতে পারবে না কি গান আছে। জান্নাতেও গান আছে, এই দুনিয়ার মতো 4-5 মিনিটের গান না। দুনিয়ার কোনো গান 5 মিনিটের উপরে নাই, আমারে বুঝাই দইব না। 4 থেকে 5 মিনিটের উপরে কোনো গান নাই, আছে নাকি? নাই। হ্যাঁ, আপনি বাদ দিয়া যুবকরা বলুক না 5 মিনিটের উপরে গান আছে নাকি? আছে। হ্যাঁ, যদি একটু লম্বা হয় ওইটা আ উ করতে করতে লম্বা হয়, ঠিক না? হ্যাঁ, আসল গান 3-4 মিনিটের উপরে নাই। আসল গজলও নাই। গান তো গান, গজলও নাই। ওই গজল আলা করে জিজ্ঞাসা করেন, এদের তো 4-5 মিনিটের উপরে নাই। এরও বলে এর চেয়ে বেশি মানুষ শুনতে চায় না। জান্নাতে গান হবে 40 বছর টানা, খালি মুখে না, খালি মুখে না। এই যে শুকনা মুখে ওয়াজ চলতেছে না, এরকম শুকনা মুখে না। একদিকে গান চলতে থাকবে, আর একদিকে তোমার খেদমত খাওয়া চলতে থাকবে। তুমি গানের তালে তালে হারায়া যাবে।
40 বছর পর আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি, তো বলবে লাকানাল মাউতুল্লাহ মাউতনা ইয়া রব্বানা, মালিক তোমার ইজ্জতের কসম, মৌত যদি থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ এরকম সিঙ্গার বানায় রেখা দিছে, গায়ক বানায় রেখা দিছে। দুনিয়ার নর্তকী আল্লাহ নর্তকী বানায় রেখা দিছে জান্নাতে, যুবক পবিত্র নর্তকী। শুধু ও নাচবে না, ওর সাথে পুরা জান্নাতও নাচবে, পুরা হুর নাচবে, গেলমান নাচবে, জান্নাতের নেয়ামত পর্যন্ত ওর সাথে নাচতে থাকবে। এরকম এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ করে কালার বাহির হবে, আজ কালারিং বাহির হবে এক এক পায়ের জঙ্কার থেকে। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, ওরাও পারতো আমাদের মতো বস্তু জমা করতে। আমরা তো মাথার কাম পায়ে ফেলায়া করতেছি, ওরা ইচ্ছা করলে চুটকিতে পারতো। এটাকে চুটকি বলে, চুটকি, চুটকি বোঝেন? ওরা এটাতে পারতো। প্রমাণ, যারা মেঘ অনুগত্য করতে পারে ওরা কি দুনিয়াকে পায়ের নিচেরটাকে বানাইতে পারে না? মেঘ দূরে না জমিন দূরে? হ্যাঁ, কোনটার দূরত্ব বেশি? যদি মেঘ অনুগত্য করতে পারে তাইলে পায়ের নিচে জমিনের ভিতরে গচ্ছিত ধনকে ইশারায় উঠাইতে পারতেন না? না পারতেন না? হ্যাঁ, আরে উঠানের কথা বাদই দেন, আমাদের নবীজিকে তো আল্লাহ বলছিলেন আপনি যদি চান বলেন না, পাঠায়া দিছিলেন উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি ফেরত দিয়া দিছি। 60-70 বছরের জন্য নিয়ে কি করব? আর একা নিয়ে কি করব? যেদিন নিব চিরদিনের জন্য নিব, যেদিন নিব ওই দিন উম্মতকে সঙ্গে নিয়ে নিব। তারপরে আল্লাহ বলছে বড়টা নিবেন না, ছোটটা নেন। মক্কার পাহাড় গুলা সোনার বানায় দিন, বলছে এটাও নিবেন। 60-70 বছরের জন্য নিয়ে কি করব? আর একা একই নিয়ে কি করব? উম্মতকে দিয়া তারপরে নিব, চিরদিনের জন্য নিব। বলছে চলবেন কিভাবে? আজিদ ইয়াউমান আশকুর, যেদিন পাবো শুকরিয়া আদায় করব। লাম আজিদ আসবির, যেদিন পাবো না সবর করব। 60-70 বছরই তো, 60-70 বছরই তো, এটা কেটে যাবে, নিব না। পারতেন দুনিয়া উন্নত করতে, প্রমাণ দিয়া যাইতেছেন, প্রমাণ। সাহাবা প্রমাণ রেখা গেছে, যাদের ইশারায় অগ্নিগিরি পিছে যাইতে বাধ্য, ও বিবেকালা মানুষগুলা, ও বুদ্ধিওয়ালা মানুষগুলা, ও বিদ্বান মানুষগুলা, এতটুকু মাথার ভিতরে বুঝ আসে না, এতটুকু ভাবতে পারি না, যারা অগ্নিগিরিকে পায়ের হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করতে পারতেন, ওরা ইচ্ছা করলে কি না করতে পারতেন। যারা মেঘ অনুগত্য করতে পারতেন, যারা সমুদ্রকে চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য হতো। আমি তো চোখে দেখা বলতেছি, পানি, নদী বাধ্য, দরিয়ায় নীল পানি দিতে বাধ্য, যাদের ইশারায়। কথার শেষ জায়গায় চলে আসছে, আমাদের দিন প্রয়োজন, দিন, দিন প্রয়োজন, আর কিচ্ছু প্রয়োজন না। দিন যখন আসবে জিন্দেগিতে, জীবনে, এই জীবনটা সুখী হবে, সুখী। সত্য কসম খোদা, স্বামীর ক্লান্তি স্ত্রী সইতে পারবে না, স্ত্রীর ক্লান্তি স্বামী সইতে পারবে না, মা বাবার ক্লান্তি সন্তান সইতে পারবে না, ভাইয়ের ক্লান্তি ভাই সইতে পারবে না, ভাইয়ের ক্লান্তি বোন সইতে পারবে না, বোনের ক্লান্তি ভাই সইতে পারবে না, প্রতিবেশীর দুঃখ প্রতিবেশী সইতে পারবে না, ও তো ঝাঁপায়া পড়বে। এই জন্যই তো বলছিলেন যখন দিন আসবে, দিন, পরিবেশটা সুখের হবে, সুখে। দুনিয়া তো থাকবো সুখে, আর মরার পরে এটা তো চির সত্য। আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে মাপবেন দিনের পাল্লা দিয়া, দিনের স্কেল দিয়া, দিনের মিটার দিয়া, দিনের মেশিন দিয়া। যার কাছে দিনদারি যতটুক হবে,
জান্নাতের পরিধি তার তত বড় হবে, যেখানে সব রাখা আছে। আজকে তো তোমরা বৎসরে একবার একটা মেসেজ পায় খুশি হয়ে যাও, ঠিক না? রাগ হয়ে গেল, ঠিক না? কি হ্যাঁ, আবার লেখাও পাঠাও, ঠিক না? একবার হইলো বলো I.U, ঠিক না? কি কও, বুঝছো না বুঝো নাই? I.U বুঝছো, যে একবার হইলো লেখা পাঠাও, ঠিক না? জান্নাতে ডেলি মেসেজ আসবে, মেসেজ ডেলি, এই মেসেজ আসবে ডেলি জান্নাতে। বিশ্বাস হয় না? কুরআন বলছে লাদাইনা মাসিদ ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুই জানিস না তোর বিনোদনের জন্য আমি কি বানায় রাখছি, তুই জানিস না কি বানায় রাখছি। মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে আসবে তাই পাবে। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়া মা খাতারা কলবি বাশার। আল্লাহর রাসূল দেখা এসে চিৎকার দিতেন না, মা লা আইনুন রাআত, এইখানে বসায় তোকে দেখানো যাবে না, আর দেখলেও তোর চোখ ভরবে না। বানায় রেখা দিছে আল্লাহ, ডেলি মেসেজ আসবে, ডেলি। এখন তো বৎসরে 14 তারিখের লেগে অপেক্ষা করতে হয়, ঠিক না? তোমরাও তো অপেক্ষায় আছো। আজকে কয় তারিখ? 8 তারিখ। হ্যাঁ, আয়া পড়লো 14 তারিখ, ঠিক না? কয়দিন বাকি? 6 দিন, ঠিক না? অপেক্ষায় আছো, ঠিক না? তওবা করো, তওবা। রাজি? হ্যাঁ, কোন কোন যুবক রাজি যে আমি 14 তারিখের থেকে তওবা করলাম? পাক্কা? বুড়ারা হাত উঠাই কি লেগে, আরো কি মেসেজ দিব নাকি 14 তারিখে? হ্যাঁ, পাক্কা তো যুবক, পাক্কা? নামাও, নামাও, আল্লাহকে নারাজ করো না। আমি কালকেও বলছি, আজকেও বলি, সব সময় বলি, বাংলাদেশের সাথে আল্লাহর একটা মহব্বত আছে। আমার মন বলে, মন। কেউ যদি কিতাবি দলিল চায় তো আমি দিতে পারবো না, কিন্তু মনও তো একটা জিনিস আছে, ঠিক না? নাইলে হাদিসে কেন আসতো আস্তাফতি নাফসা? তুই তোর মনকে জিজ্ঞাসা কর। বাংলাদেশের সাথে আল্লাহর একটা মহব্বত আছে। গত পরশুদিন তুর্কিতে 7.8 ভূমিকম্প আইসা কিয়ামত বানায়া দেয়া গেছে। 5-6 বছর আগে আমাদের দেশেও আসছিল, কিচ্ছু হয় না। এটাই আমাকে বলে এই দেশের সাথে আল্লাহর একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। করোনার সময় দুনিয়া বলছে বিপর্যয় হবে, কিন্তু কোনো বিপর্যয় হয় না। আমাকে এইটাই বলে বাংলাদেশকে আল্লাহ মনে হয় ভালোবাসে, যার কারণে দুনিয়া বলছে বিপর্যয় হবে, আল্লাহ বলছে না, এইখানে বিপর্যয় হতে দিব না। 10 নম্বর মহাবিপদ সংকেত, বুলবুল কোনো বিপর্যয় ঘটাইতে পারে নাই। আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে, কিন্তু পড়বে না। কালকেও কিন্তু মিডিয়ায় আসছে বাংলাদেশে ভূমিকম্প হইলে 9 নম্বর হবে, তাও ঢাকা আশপাশ। কয়টা জেলায় হবে ওটাও বলে দিছে, কালকে রাত্রে আমি দেখতেছিলাম। কিন্তু আমার বিশ্বাস আসতে পারে যদি আমরা আমাদের জায়গায় থাকতে পারি। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে আর নারাজ করো না। 1 মাস তোমরা নারাজ করছো আল্লাহকে, ফুটবল খেলা দিয়া কিচ্ছু হয় না, আল্লাহ মাইনা নিচ্ছেন আমার মনে হয়। শুধু এই 30,000 হেফজোখানার কারণে, শুধু 2.5-3 লক্ষ মসজিদের কারণে, শুধু মার্কাজের কারণে, হক্কানি আল্লাহওয়ালাদের খানকার কারণে, হক্কানি আলেম ওলামাদের কারণে, রাত্রে 4টার সময় 30,000 হেফজোখানার ছেলেরা উঠা, শীত হোক আর গরম হোক, আল্লাহর কালাম পড়তে থাকে। এটার কারণে মনে হয় আল্লাহ সয়া নিছে, 31 নাট সয়া নিছে। আর আল্লাহকে নারাজ করো না। তোমাকে পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে নারাজ করো না। বিপর্যয় যদি চলে আসে, তুমিও ভুগবে, আমিও ভুগবো, সবাইকে ভুগতে হবে। এই জন্য পায়ে হাত দিতেছি, দিন আমাদের প্রয়োজন। আল্লাহকে নারাজ করো না। আসো দিনদারি শিখি। দিনের সবচেয়ে বড় জিনিস যেটা মাথা, দিনের সবচেয়ে বড় দিনের ভিতরে
সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। সবচেয়ে বড় জিনিস যেটা, এই মজমা আজকে ওয়াদা করো যে আর আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা বুঝা কিন্তু হাত উঠেন, ওয়াদা কিন্তু কোন অবস্থায় নামাজ ছাড়বো না। দরকার হলে একা পড়ে নিব। আল্লাহ কবুল করুক। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে দেখাইতে পারত, 100-তে 100 5 ওয়াক্ত নামাজ শুধু, আমার বিশ্বাস এই উম্মতকে আল্লাহ পাখির চেয়ে উত্তম ভাবে পালত। কেন আল্লাহর ওয়াদা আছে, ইয়ারযুকু কামা তারযুকু কামা ইয়ারযুকুত তাইর, তারযুকু কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ পাখির মতো আমাদেরকে পাল্টায়। আমরা জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, কতটুকু মহব্বত করে, কতটুকু প্রেম, কতটুকু প্রীতি, কতটুকু স্নেহ, কতটুকু মায়া। নাইলে একটা উদাহরণ দেই, যুবক একটু ভাবো, তোমার এই বিবেকটা দিয়া, বুদ্ধিটা দিয়া, তোমার বিদ্যা দিয়া, তোমার টেকনোলজিকে সামনে রেখা 24 ঘন্টা অক্সিজেন কান নাও। কার? কয়বার ডেলি আল্লাহ বলি? যুবকরা বলুক আমাকে যে ডেলি একবার আমি মনের থেকে চিৎকার দিয়া বলি আল্লাহ। একবারও বলি, কিন্তু অক্সিজেন কান নাও। না ফরমানি কতটুকু করি একটু বলো। আল্লাহ ডাকে, তারপরে তো আসি না, ঠিক না? 24 ঘন্টাই তো নেটের ভিতরে ঘুরতে থাকি। কোথায় ধরা ছোঁয়ার বাইরে, এইখানে বৈশা খালি দেখা দেখা মজা নিতেছি, ঠিক না? গুনাহ না? না গুনাহ না? নেকের কাম। বলো, তোমাকে যৌবন কে দিছে? অস্তিত্ব কে দিছে? এটা পরিচালনা কে করে? আল্লাহ করে না? এটা কয়জন অপারেটর চালায়? এই দেহটা কে চালায়? আল্লাহ না চালায় যদি প্রত্যেককে বলতো আল্লাহ যে অপারেটর রাখো আর চালাও, ফ্যাক্টরি চালাইতে হতো না, এটা চালানোর লেগে কয়েকশো রাখতে হতো। মনে হয় আমি বুঝাইতে পারতেছি না? 2 চোখ 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। যদি অপারেটর লাগতো তাইলে মনে হয় ক্যামেরা সেট করতেই 26 কোটি লাগতো, যে তুই ক্যামেরা সেট করে রাখিস, ঠিক দেখবো সব যেন দেখি। খাই আর পান করি, প্রত্যেকটাকে 4 বার চেক করায় তারপরে ভিতরে ঢুকায়, 4 বার চেক করায়। নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা, জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত চেকিং করে কোনো পাথর জাতীয় কিছু ভিতরে গেল কিনা, আবার জিহ্বা চেক করে চুলার আঁশ জাতীয় কিছু আমার বন্দার পেটে যায় কিনা। আমি শুধু শুধু কাঁদি না যুবক, 24 ঘন্টা অক্সিজেন আল্লাহর ব্যবহার করে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, নাফরমানির থেকে ফিরে আসো। তোমার যৌবন জান্নাত পাওয়ার জন্য। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না। ওয়াদা, দিনদারি শিখবো। আসেন শিখি। বস্তু দিয়ে তো ঘর। আমার মনে আছে ডিসেম্বরের 10 তারিখ রাত্রে আমি যেতেছিলাম মালয়েশিয়া। চিটাগাং বাড়ি, এক দুবাই থাকে ছেলে, এয়ারপোর্টে দূরের থেকে এসে আমার জড়ায় দেরা কাঁদতেছিল। তাই বলতেছি, তুমি কাঁদো কেন? কোথায় থেকে আসছো, কোথায় যাবে? আমি আজকে দুবাই চলে যাব, 2 মাস আগে আসছি। তো বলছে কাঁদো কেন? বলে হুজুর আপনার কথাগুলো সত্য, কথাগুলো সত্য। যাদের জন্য প্রবাস জীবন কাটাই, 2টা মাসের জন্য আসছি, তারপরে একদিন মনের সুখের মতো সুখ দেখি, একদিনও সুখ দেখি, চলে যেতেছি আবার। সত্য এটাই। আসেন দিনদারি শিখি, আল্লাহকে নারাজ না করি,
আল্লাহ নারাজ হয়ে গেলে বিপর্যয় চলে আসবে। আর যদি আসলো, কোথাও কমপ্লেইন করা চলবে না, সবাই ক্ষতিগ্রস্ত হব। বাংলাদেশের সাথে বড় ভালোবাসা, আল্লাহ মহব্বত, এই দেশকে ভালোবাসেন, মহব্বত করেন, আমাদেরকেও মহব্বত করেন। নাইলে এত বরকত আমি দুনিয়ার কোনো দেশে দেখি নাই। বাংলাদেশে যতটুকু বরকত এখনো আছে, নাইলে 5,000 7,000 টাকা দিয়ে হুজুররা সংসার চালাইতে পারত না। কি কয় টাকা বেতন এই মাদ্রাসার হুজুর? 10,000-এর উপরে তো হবে না। সত্য তো? কি কয়? 10,000-এর উপরে আছে? 1-8 আছে, সবার তো না। একজন দিয়ে হয় না পার্সেন্টেজ, একজনের আছে, তাতে কি আসে যায়? ইমামগো বেতন কত? 6,000 7,000, ঠিক না? আলহামদুলিল্লাহ। শ্রম পেশার মানুষগুলা কয় টাকা কামায়? 10,000 12,000 কামায়, 15,000 কামায়। সংসার চলে না? চলে না? আলহামদুলিল্লাহ, ভালোভাবে চলে, বরকতের সাথে চলে। পায়ে হাত দিয়া কই আজকের থেকে নামাজ পড়বো, দিনদারি শিখবো, আল্লাহকে নারাজ করব, আল্লাহকে নারাজ করব না। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়বো তো, দিনদারি শিখবো তো। যুবক, কিছু না পারো, একটা সুন্নত হইল জীবনের সঙ্গী বানাও। একটা সুন্নতকে জীবনের সঙ্গী বানাও, যে আমি যখনই চুল কাটবো আল্লাহ রসুলের স্টাইলে কাটবো, যখনই আমি পোশাক পরবো তখনই ডাইন দিক থেকে ডাইন ব্যবহার করব। একটা সুন্নতকে সঙ্গী বানাও। হতে পারে এক সুন্নত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ, বাংলাদেশে শিখা একবারে সহজ। দুনিয়ার কোনো দেশ নাই এরকম নাগালে হক্কানি আলেম ওলামা পাওয়া যায়। বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রত্যেক গ্রামে গ্রামে হক্কানি আলেম দিয়া ভরা, আলেম ওলামা দিয়া ভরা। এদের কাছ থেকে শিখবো তো। কি পায়া হারায় গেলাম, ডেলি তো 5 বার ডাকে চাবি দিতে, আল্লাহর মতো সত্তা ডাকে 5 বার চাবি দিতে, ওই জান্নাতের চাবি দিতে। আল্লাহ তো এই উম্মতকে জান্নাত দিতে চায়। যদি দিতে না চাইতো তাহলে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? সদিচ্ছায় আসছি না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় মুসলমানের ঘরে। শুধু মুসলমানের ঘরে না, এত বড় নবী আল্লাহ কেন দিবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেন দিবেন? ওনার উম্মত কেন বানাবেন? যেই নবীর উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে 2500 বছর, দানিয়াল আলাইহিস সালাম অপেক্ষা করতেছিল এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। পদায়ে নেহায় লেখা আছে, ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারে, রেওয়ায়েত কি ওইটা দেখা নিতে পারে। 2500 বছর অপেক্ষা করছেন দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য। কতদিন? 2500 বছর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক স্বাধীন হওয়ার সময় ওনারা নিজের হাতে কাফন পরায়া দানিয়াল আলাইহিস সালামকে দাফন করছেন। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন, ওনাকে আল্লাহ 2500 বছর সুরক্ষিত রাখছেন। ওই দানিয়াল যাকে হিব্বুল্লাহ বলা হয়তো, আল্লাহর ভালোবাসা হিব্বুল্লাহ। আমাদের নবীকে আল্লাহ 20 নবীর 20টা গুণ দিছেন, তার ভিতরে হুব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছেন। 20 নবীর 20টা জিনিস দিছেন। আমাদের নবীজি হওয়ার সাথে সাথে 20 নবীদের 20টা জিনিস ভিতরে আল্লাহ ঢুকাইছেন। প্রথম ঢুকাইছেন খুলুকা আদম, তর্জমা করা যাবে না। খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির।
10টা ঢুকায়া দিছেন, ঢুকায়া দিয়া বলছে ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, আমার বন্ধুকে সমস্ত নবী রাসূলের আখলাকের ভিতরে ডুবায়া দাও। ওই দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষায় ছিলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ সদ ইচ্ছা ওই নবীর উম্মত বানাইছে। হায় কি যে পাইলাম তাই জানলাম না, কার উম্মত হইতে পারলাম এটা জানলাম না। সদ ইচ্ছায় বানাইছে, রব্বে খাবার কসম, কেউ আমরা জানি না, আল্লাহ কুদরত দিয়া বানাইছে। আমাদেরকে বাছাই করে আগে রেখা দিয়েছেন, মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করছেন এই উম্মতকে, এক একজনকে। আমি তো আমারটা বলি, আমার মনের ধারণা, না জানি মানব জাতির ভিতর থেকে কত কোটি মানুষকে বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদীর জন্য রেখা দে। এরকম প্রত্যেককে বাছাই করছেন। হুয়া যে তাবাকুম, কোরআন বলে আমাকে, কোরআন আমাকে বুঝায়, আল্লাহ নির্বাচিত করছেন, বাছাইকৃত আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, আমরা বাছাইকৃত সবাই আগে। তারপরে যা রয়ে গেছে আমি বলি তাখাইয়ুল, আমার ধারণা, আমার যেরকম বাছাইকৃত জিনিস আলাদা করার পরে যেটা থাকে ওইটাকে বাস বলে ভরতে থাকে আর এক একজনের কাছে দিতে থাকে, ঠিক না? লয়ে যাও, তুমি লয়ে যাও, তুমি লয়ে যাও, তুমি লয়ে যাও। আমাদেরকে বাছাই করার পরে মানব জাতি যা ছিল আল্লাহ মনে হয় বলে বসছে আর এক এক নবীর হাতে দড়ায় দিছে, লাও তুমি এতটুক লাও, তুমি এতটুক লাও, তুমি এতটুক লাও। আমার মনে ও মেরে দোস্ত, এই উম্মতকে আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহও চায়, অন্য উম্মতকে দিতে চায় না, নবীকে দিতে চায় না। দিলেও কি দিছে? একটা উদাহরণ দেই, জান্নাতের 3 ভাগের 2 ভাগ হব আমরা ইনশাআল্লাহ। একজনের ভাগে কয় ভাগ? একজনের ভাগে কয় ভাগ? 3 ভাগের 2 ভাগ। কয়জনের ভাগে? একজনের ভাগে। আর 1 ভাগ হইল 1.25 লক্ষ নবীর ভাগে। তাইলে 1.25 লক্ষ পাইলো তো পাইলো কি? আমি বলতে পারি আল্লাহ যেন দিতেই চাইছিলেন না, পরে ভাবছেন যে প্রশ্ন উঠবে যে একজনকে সব দিয়া দিলাম আর কাউকে কিছু দিলাম না, এই জন্য সবাইকে একটু একটু দিয়া পুরাটা আমাদের নবীজিকে উঠায় দিয়া দিচ্ছে। ওই নবীর উম্মত আমরা তো জান্নাত চাই। জান্নাত তো খোলার জন্য এতটুকু সময় যথেষ্ট না। যুবক সব রাখা আছে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ, পড়তে হবে না। সারাদিন কাম করে আইসা গ্রামে বিজা থাইকা গেঞ্জিটা খুলতে অনেক সময় কষ্ট হয়ে যায়। ছেলে পেলেকে ডাকে, বাবা একটু গেঞ্জিটা খুলে দে না, হাতটা ব্যথা হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ, পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে। 6 দিন নিজের বাড়িতে খামু, 7ম দিন কোথায়? বাবরচি পাক করবে। কি আরে কন্যাকে লেগা বাবরচি? হ্যাঁ, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। আইটেম কয়টা? কোটি কোটি আইটেম বানাবে, আল্লাহ খাওয়াবে। 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো খাদেম পান করাইয়া দিবে বা নিজে কাম পান করবে। 7ম দিন আল্লাহ বলবে আজকে আমার দাওয়াত, আমি পান করাইয়া দিব। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। যুবক একটু চিন্তা করো না, তুমি চোখ বন্ধ করা, যে আল্লাহর কুদরতি হাত হবে, আল্লাহর কুদরতি হাতে পানির পাত্র হবে, আল্লাহর কুদরতি হাতে পাত্র হবে, আর তোমার ঠোঁটে লাগবে আর তুমি পান করবা, কেমন মজা হবে। আল্লাহর কুদরতি হাতের জোশ কিরকম, যশ কিরকম হবে ওটার ভিতরে। যশ চিনেন? যশ চিনেন? যশ মনে হয় চিনেন না, ঠিক না? ভাঙ্গেই দেয়, ঠিক না? আমাদের দেশে কিছু মা বোন আছেন, মশলা টসল্লা লাগে না, খালি লাড়া দিলেই মজা। তো সবাই বলে হাতের যশ ভালো। হাতের, যদি একজনের হাতের যশ মশলা ছাড়াই মজা হয়, তো আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে?
শুধু খাওয়াবে, পোশাক পরাবে, সেন্ট লাগায় দিবে আল্লাহ, সেন্ট। হায় হায় হায়, আসার সময় গিফট দিবে, গিফট এক একজনকে প্রতি শুক্রবারে। আমি তো বলি ওলামা মানবে কি মানবে না জানি না, প্রতি শুক্রবারে আমাদের জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে শুধু আল্লাহর গিফট দিয়া। সারা দুনিয়ার ট্রাকও যদি এক করা হয় তো একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না। বলবেন এগুলো আমি মাথায় উঠায় নিব কি করে? না, আপনি নিতে হবে না, ফেরেশতারা পৌঁছে দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। যেই চেহারা চেঞ্জ পছন্দ করবে ওরকম হয়ে যাবে। এখন যদি পুরুষ বলে মহিলা আলাদা, পুরুষ আলাদা বাজারে ঢুকবে, দুইজন একসাথে না। যা ঘুরার এইখানেই ঘুরা নেন, ওইখানে ঘুরতে পারবেন না। মনে হয় বুঝাইতে পারি নাই। মহিলা আলাদা বাজারে, পুরুষ আলাদা যাবে। মহিলা চেঞ্জ হইতে চাইলে চেঞ্জ হয়ে যাবে চেহারা, পুরুষ চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি প্রশ্ন করেন যে উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনব কি করে? কে কাঠটা হাতে ধরে লয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়া আল্লাহ ব্লুটুথ দিছে, শেয়ার হিট দিছে। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে। জান্নাতে আড্ডা হবে, আড্ডা। এখন তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? ঠিক না? কি জান্নাতে সৈকত আছে, সৈকত পাওয়া যাবে এইখানে, জালকুড়িতে পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে, কিন্তু কারো কাছে আজ পর্যন্ত কয় নাই যে জুতা দেখাইছে। বার্মিজ জুতা না, বারবার তাকাইছে তো জুতা খুলা দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাতেও সৈকত আছে, বাইদাজ আর বাইদা, ওইখানে যাবে। হায় হায়, আল্লাহ বানায় রেখা দিছে, পবিত্র। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যার বর্ণনা একটু আগে আমি দিলাম, এরকম বানায় রেখা দিছে। বুকে লাগবে আর বলবে আনা হুব্বু, আনা হুব্বুকু আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, কবির থেকে পয়সা আছি সৈকতে তোর জন্য। দুনিয়ায় তো শুধু 14 তারিখে মেসেজ আসে, ঠিক না? বা মেসেজ ড্র করি, লেখি, একবার হইলো I.U লেখা পাঠাও, ঠিক না? একবার হইলো কও লেখা পাঠাও I. কি বোঝেন না মানে আপনারা, ঠিক না? করতে বুঝবেন, বুড়া মানুষ, যুবকরা বুঝে গেছে, ওদের বিলকুল শিরার ভিতরে আঙ্গুল পড়ে গেছে, ওরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইতেছি আমি। একবার হইলো বলো I.U, ঠিক না? বারবার মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না? পাঠাইছে ফুল, দাঁড়ায় রয়েছে জুতা দেয়া, ঠিক না? ওইখানে এরকম হবে না। ওইখানে বছরে একবার মেসেজ আসবে না, ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে। আল্লাহ বানায় রেখা দিছে। মেসেজ পাঠাবে, ভিডিও মেসেজ সব সহ, সামনাসামনি কথা হবে, অথচ বহুত দূরে কথা হবে। তাল ইলাইয়া, আয় না, দেখ না আল্লাহ কি বানায় রেখা দিছে তোর লেগা। তখন আর ওইখানে বাইক থাকবে না যে বাইকে চড়বে আর উড়াল দিবে, ওইখানে সুপার বাইক রাখা আছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া রাখা আছে। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছেন। লাহু আজনিহাতান, দুইটা ডানা থাকবে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া যায় নামবে। আর বলবে নাম কি? কোরআন মনে হয় পড়া আসিস নাই, লাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ। আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে। তুই দুনিয়ায় বৎসরে একবার 14 তারিখের অপেক্ষা করতি, এইখানে তো ঘন্টায় ঘন্টায় তুই তোর জন্য আমরা অপেক্ষা করি। আল্লাহ বানায় রেখা দিছে তোর জন্য, এই জন্য তোকে ডাইকা নিয়ে আসলাম। এই জন্য এক হাদিসে আছে জান্নাতে একবার আলো উঠবে, আলো, সূর্যের আলোকে হার মানায় দিবে। জান্নাতি তাকাবে তো এক হুর হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার দিকে।
তা পাও বাড়াবে যাওয়ার জন্য, তো দেখবে এর চেয়ে বড় আলো, তো দেখবে এর উপরে আরেকটা হাসতেছে আর বলতেছে উতরু খা বা তাআল ইলাইয়া, ওরে বাদ দে, আমার কাছে আয়, আমি ওর চেয়ে সুন্দরী। তারপরে যেটা উঠবে পুরা জান্নাত আলোকিত হবে, দেখবে দুনিয়ার স্ত্রী রানী সবার উপরে দাঁড়ায় হাসতেছে আর বলতেছে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ আল্লাহ আমাকে বেশি দিছে, তাআল ইলাইয়া, আমার কাছে আয়। হাত বাড়াবে আর টান দিয়ে উঠে নিজের কাছে নিয়ে যাবে। রাখছে আল্লাহ বানায় ওই জান্নাত। আশা তো আছে, কিন্তু প্রস্তুতি কতটুকু? আয়সা পড়ছি শেষ জায়গায়, আর আগে বাড়বো না। প্রস্তুতি কতটুকু? আসেন আজকে এইখান থেকে একটু অনুভূতি নেওয়া যায়, দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা নেওয়া যায়, এই শব্দটাই বসায় নেওয়া যায় যে প্রস্তুতি কতটুকু। সারা দিনে যদি 1 মিনিটও ভাবতে পারি যে আমার প্রস্তুতি তো নাই, জান্নাত তো চাই, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ রবের কসম, যদি কেউ 1 মিনিটও ভাবতে পারে যে জান্নাত তো চাই, প্রস্তুতি নাই, আর যদি কোনো মতে যদি মাছির মাথার পরিমাণ পানিও অনুসূচনার চোখের কোনা দিয়া বাহির হতে পারে, আমার বিশ্বাস রব্বে কাবার কসম জান্নাত ওই মুহূর্তে লেখা হবে। আর 5 ওয়াক্ত নামাজ তো হয়েই গেল, যেটা জান্নাতের চাবি। কি যুবক, কোনটা চাও? জান্নাত ও সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। আড্ডা হবে ওইখানে, আড্ডা। হ্যাঁ, পাখি উড়া উড়া এসা বলবে খাবি আমাকে, পরিচয় দিবে আমি কোথায় লালিত কোথায় পালিত। সমুদ্রের মাছ উঠা এসা বলবে খাবে, কেমন খাবে? হায় 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 হায়, সাহাবা শুধু পাগল হয় না, ওই সমাজের আবু বকরও পাগল ছিল জান্নাতের জন্য, উমরও ছিল, সব জান্নাতের জন্য দেওয়ানা ছিল। শুধু বৃদ্ধ ছিল না, যুবকরাও দেওয়ানা ছিল। যুবক ছিল না, শুধু পুরুষ ছিল না, নারীও দেওয়ানা ছিল, বাচ্চাও দেওয়ানা ছিল। নাইলে 2 পারের উপরে বর করে দাঁড়াবে তো দাঁড়াবে কেন? ওর দিলের ভিতরে কিচ্ছু ছিল না, ওর দিলের ভিতরে ছিল জান্নাতের শখ। ছোট বাচ্চা পায়ের উপরে বড় করিয়া বড় হয়ে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইতেছে। আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, আমি তো সামনে যেরকম দেখি পিছু এরকম দেখি, ডাইনে যেরকম দেখি বামে ওরকম দেখি। ওলামাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ রসুল এরকমই দেখতেন, আমার চোখে ফাঁকি দিবে কিভাবে? তো বলছে ইয়া রাসূল আল্লাহ, এই পর্বে তো টিকলাম না, যুক্তি আরেকটাও আছে। বলছে সেটা কি? আমার বড় বাচ্চা আমি শক্তিশালী বেশি, ওকে যখন গ্রহণ করছেন আমাকে কেন গ্রহণ করবেন না? জান্নাতের শখ তো আমার দিলের ভিতরেও আছে। নবীজি নিজের থেকে গ্রহণ করেন নাই, উপর থেকে মনে হয় সিগন্যাল আসছে, বন্ধু একটু পরীক্ষা নিয়ে দেখেন না। কি করে দেখি না? আপনিও দেখেন আমিও দেখি। তো আল্লাহ রসুল বলছে লাগো দেখি মূল্যযুদ্ধ 2 ভাই। তো ছোট ভাই বড় ভাইয়ের গালায় ধরে কানে কানে বলে দিছে জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? 1 মার জায়গার থেকেই তো আমরা দুধ পান করছি, গাদ্দারি আজকে আমার সাথে করিস না, আমি দৌড়বো তুই পড়া যাবি। ছোট ভাই বড় ভাইকে আশ্রাইতেছে আর আল্লাহ রসুল ওয়াহ ওয়াহ করতেছে। আল্লাহ রসুলও খুশি হইতেছিলেন, আমার মন বলে আল্লাহ মনে হয় হাসতেছিলেন। গ্রহণ হয়ে গেছে, জান্নাতের শখ ছিল শখ। বলেন আজকে কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি আমরা। জান্নাত যদি চাই তাহলে আজকে সর্বপ্রথম যেটা করতে হবে অতীতের থেকে তওবা করতে হবে। পারবেন? হ্যাঁ, 2 হাত উঁচা করে কে কে তওবা করতে চান যে আল্লাহ আমি তওবা করলাম, তওবা, আল্লাহ আমি তওবা করলাম। বাকি বাকি আজকের থেকে ওয়াদা। ভাবি, চিন্তা করি, হতে পারে চিন্তা আমার চোখে পানি নিয়ে আসবে, অনেক চিন্তা মানুষের চোখে পানি নিয়ে আসবে। এই ভাবনাও আমার চোখে পানি নিয়ে আসবে যে জান্নাত তো চাই, দুনিয়ার থেকে 10 গুণ বড়, সবচেয়ে কম যাকে দিবে। বাঙালি পাবে না, এটা শিওর। বাঙালি এত ছোট জান্নাত পাবে না ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওর নাম হাদিসে আছে, ওর নাম জুহাইনা, ওর কবিলার নামও জুহাইনা। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, ওকে সবচেয়ে ছোটটা দিবে, ছোট প্লট। আমরা পাবো না ইনশাআল্লাহ, আমরা বড়টা পাবো।
ওই জান্নাত মা তাশতাহি, যা চাবে তা মিলবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। হাতে সময় নাই যুবক, আবার যদি কোনোদিন আসি মনে করে দিও, মন ভরা জান্নাত শোনাবো। কি চাও তুমি? কি জান্নাতে চাও? কোনটা চাও? কোনো আশা অপূরণ থাকবে না জান্নাতে, সব রাখা আছে। দুনিয়াতে জানা আছে এর চেয়ে বেশি রাখা আছে, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি আল্লাহ রাখা দিয়েছেন জান্নাতে। ওই জান্নাত তো চাই। তাহলে সারাদিনে একবার ভাবি না যে আমার প্রস্তুতি কতটুকু। আর এই উম্মতের জন্য তো প্রস্তুতি কোনো কঠিন না। আমি আগেই বলছি, আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা কোনোদিন হইতাম না। শুধু এতটুকুই যদি করতে পারে এই উম্মত, বেশি কিছু না, যে আজকের থেকে আজানের আওয়াজ শুনবো আর মসজিদের দিকে ছুটবো। আজানের আওয়াজ শুনবো, মা বোনরা জায়নামাজের দিকে ছুটবে। এই উম্মত যদি শুধু নামাজ কমপ্লিট করে আল্লাহকে দিতে পারে, তো আল্লাহর ওয়াদা, ওয়াদা আল্লাহর ওয়াদা, রব্বে কাবার কসম, আল্লাহর ওয়াদা, সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জিন্দেগি ওকে। জান্নাতের চাবি দিয়া দিব তোমার হাতে, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা। সবাই দুই হাত উঁচা করে ওয়াদা করি যে আজকের থেকে নামাজ ছাড়বো না। আরে মেরে দোস্ত, জান্নাতের চাবির লিগা পড়েন আপনি, নামাজ পড়েন, নামাজ ছেড়েন। আমি তো এটাই কাঁদি, আমার জাতি যদি কিচ্ছু না করত, কিচ্ছু না করত, আমার জাতি যদি শুধু নামাজই পড়ত, আমার জাতি যদি 11 মাস কিচ্ছু না করত, শুধু রমজান মাসই ইবাদত করত, কোমরে গামছা বাঁধা লাগতো, আমার জাতি যদি সারা বৎসর গুনাহ না ছাড়ত, শুধু 4টা মাসেই গুনাহ ছেড়ে দিত, রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, আরবাতুম মিনহা হুরুম, এই 4 মাসেই যদি গুনাহ ছেড়ে দিত, আমার বিশ্বাস আজকে আর কি বরকত। বাংলাদেশের জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি বরকত এই জমিনে। এরকম বরকতওয়ালা জমিন অদ্বিতীয় দুনিয়াতে নাই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটার সাথে তুলনা হয় না। এই 3টা ছাড়া দুনিয়ার কোন জমিনের ভিতরে এই জমিনের চেয়ে বেশি বরকত নাই। আমি গুড়া বলতেছি, দলিল দিয়া না, কোন দলিল প্রমাণ দিতে পারবো না। আমার গুড়ার অভিজ্ঞতা, এই জমিনের চেয়ে বরকত কোন জমিনে নাই। এই জমিনে যা বরকত আছে, এই দেশের মানুষের ভিতরে যা বরকত আছে, এই দেশের মানুষ যেরকম আল্লাহ আল্লাহ রসুলের আশেক, দুনিয়ার কোন দেশ আমাকে কেউ দেখাইতে পারবে না। 11টা 50 বাজছে, এত রাত্র পর্যন্ত এরকম ভিজা মাটিতে বসায় রাখবে কাউকে, চাতকের মতো কথা শুনবে। দুনিয়ার কোন দেশ আমি 99টা দেখছি, একটা তো পাই নাই, বাকিগুলা তো নাই নাই। কোন দেশের মানুষ এত আল্লাহ আল্লাহ রসুলের আশেক না। আমার জাতি যদি এই কয়টা কাজ করত, নামাজই পড়তো, রমজানি কোমর কাছা দিয়ে ইবাদত করত, শুধু 4 মাসেই যদি গুনাহ ছেড়ে দিত, জিকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, এই 4 মাস হারাম মাস। আল্লাহ বলছে হারাম, গুনার থেকে বেঁচে থাকো। যদি 4 মাসেই গুনার থেকে বেঁচে থাকতো, আমার জাতি যদি 13 দিনই গুনাহ না করতো, লায়ালিন আশ, জিলহজের 13 দিন, 3 দিন আইয়ামে তাশরিকের, আর 10 দিন হইল লায়ালিন আশ, যেই 10 দিনের কসম আল্লাহ খাইছেন, এই 13 দিন যদি গুনাহ না করতো, তাহলে আজকে কি বরকত। এর চেয়ে কোটি গুণ বরকত এই জমিনের মাটি ফায়দা উঠবে। দুনিয়া বিভিন্ন জিনিস এক্সপোর্ট করে বড় লোক হয়, আমার বিশ্বাস আমরা বরকত দুনিয়ার কোনায় কোনায় পাঠায় বড় লোক হইতাম। এই জন্য পায়ে হাত রাখি, আজকার থেকে ওয়াদা, নামাজ ছাড়বো না।
পাক্কা কি সবাই ওয়াদা? আরেকটা কথা শেষ, কোনদিন হক্কানি আলেমদের সঙ্গ ছাড়ব না। পারবেন? হক্কানি আলেমদের সঙ্গ ওয়াদা কিন্তু সবাই না, না সবাই না, মনে হয় কেউ কেউ মনে হয়। আল্লাহু আকবার। আরেকটা, সঙ্গ ছাড়বো না। যদি সঙ্গ দিতে না পারি তাহলে কোনোদিন আঙ্গুল উঠাবো না। সঙ্গ না দেন আপনি, আমার কোনো আফসোস নাই, কিন্তু আঙ্গুল উঠানো বোঝেন কি? পারবেন এই ওয়াদায় টিকা থাকতে? যদি আঙ্গুল না উঠাইতে পারে, এটা যদি ওয়াদায় পাক্কা হইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ একটা গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি। বাংলাদেশের রুলস অনুযায়ী প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। ওনার ইচ্ছা, দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে, ঠিক না? জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু আল্লাহ ওয়াদা করছেন, আমি যাকে কিয়ামতের দিন সুপারিশ করার অধিকার দিব, আর সে আমার কাছে যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ অঙ্গীকার করতেছি তার সুপারিশ আমি গ্রহণ করব। এই জন্যই এখন ঘোষণা দিতেছেন, আল উলামা আশ-শুফাহা, ওলামারা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। যদি আপনি আঙ্গুল না উঠানো প্রমাণ করতে পারেন, সঙ্গ দেন নাই কিন্তু আঙ্গুল উঠান নাই, এতটুকু যদি প্রমাণ করতে পারেন, তো রব্বে কাবার কসম কিয়ামতের দিন ওলামারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমি বলি সঙ্গ দিব, যদি নাও পারি তাহলে আঙ্গুল একমত, রাজি? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।